আমি কথাসাহিত্যিক কাজী ফয়সাল। মানুষের সম্পর্কগুলো বড় অদ্ভুত। কখনো কখনো খুব অল্প সময়ের জন্য কেউ জীবনে আসে, কিন্তু তার রেশটা থেকে যায় আজীবন। আমার আজকের গল্পটা সেই অল্প সময়ের। বৃষ্টি ভেজা কদম। আজ দুপুর থেকে আকাশটা গোমড়ামুখো। এই বুঝি কাঁদবে, এই বুঝি কাঁদবে না, এরকম একটা অভিমানী ভাব নিয়ে ঝুলে আছে। আমি আহাদ, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একজন নিপাট ভদ্রলোক হিসাবে পরিচিত শিক্ষক। আমার জীবনটা চলে ঘড়ির কাঁটা ধরে। ক্লাস, লাইব্রেরি আর সন্ধ্যার চা, এর বাইরে আমার জগতে তেমন কোনো উত্তেজনা নেই। এই একাকিত্বটা আমি নিজেই বেছে নিয়েছি। মানুষজনের ভিড়ের চেয়ে বইয়ের সঙ্গ আমার বেশি প্রিয়। বিকেলের ক্লাসটা শেষ করে ডিপার্টমেন্ট থেকে বের হতেই ঝমঝম করে বৃষ্টি নামল। এমন বৃষ্টির জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ছাতা আনা হয়নি। আমি কলা ভবনের করিডোরে দাঁড়িয়ে রইলাম। এই বৃষ্টি সহজে থামার নয়। বৃষ্টির ঝাপটা এসে আমার চশমার কাজ ঝাপসা করে দিচ্ছে। চারপাশটা কেমন মায়াবী, ঘোলাটে লাগছে। কলা ভবনের সামনেই একটা বিশাল কদম গাছ আছে। বৃষ্টিতে ভিজে গাছটা যেন আরও সবুজ, আরও জীবন্ত হয়ে উঠেছে। আর ঠিক সেই গাছের নিচে নীল সালোয়ার কামিজ পরা একটা মেয়ে একা দাঁড়িয়ে ভিজছে। তার কোনো তাড়া নেই, আশ্রয় খোঁজার কোনো চেষ্টা নেই, বরং পরম আনন্দে সে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরছে আর গাছ থেকে ঝরে পড়া কদম ফুল কুড়োচ্ছে। দৃশ্যটা এত সুন্দর যে মনে হলো কোনো শিল্পীর আঁকা জল রঙের ছবি। মেয়েটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি ভুলেই গেলাম যে আমার বাড়ি ফেরার তাড়া আছে। তার বয়স কত হবে? বড়জোর ১৯ বা ২০। আমার ছাত্রীদের মতোই বয়স, কিন্তু তার মধ্যে এমন একটা সারল্য আছে যা আজকালকার মেয়েদের মধ্যে সচরাচর দেখা যায় না। সে ফুলগুলো হাতে নিয়ে এমনভাবে দেখছে যেন পৃথিবীর সবচেয়ে দামি কোনো বস্তু তার হাতে এসেছে। আমি যখন এইসব ভাবছি, মেয়েটি হঠাৎ আমার দিকে তাকালো। আমি অপ্রস্তুত হয়ে চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মেয়েটি খালি পায়ে ভেজা ঘাসের ওপর দিয়ে হেঁটে আমার দিকে এগিয়ে এলো। তার মুখে অদ্ভুত এক হাসি। আমার সামনে এসে দাঁড়িয়ে সে তার হাতের একগোছা ফুল থেকে একটা কদম ফুল আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, "একটা নেবেন কদম ফুল?" তার গলার স্বরটা বৃষ্টির শব্দের মতোই মিষ্টি। আমি এতটাই অবাক হয়েছিলাম যে কি বলবো ভেবে পেলাম না। আমতা আমতা করে বললাম, আমি না মানে আমি ফুল দিয়ে কি করব?" মেয়েটি হাসল। সেই হাসিতে কোনো জড়তা নেই। বলল, "বৃষ্টির দিনে কদম ফুল হাতে না থাকলে খুব একা লাগে। নিন।" আমি প্রায় মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়িয়ে ফুলটা নিলাম। ভেজা ফুলের নরম পাপড়িগুলো আমার আঙুল ছুঁয়ে দিল। মেয়েটি আর এক মুহূর্তও দাঁড়াল না। যেখান থেকে এসেছিল সেদিকেই হেঁটে চলে গেল। আমি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। তার নীল কামিজটা বৃষ্টির ধারায় প্রায় শরীরের সাথে লেপ্টে আছে। বৃষ্টি কিছুটা ধরলে আমি একটা রিকশা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। সারাটা পথ আমার হাতে ধরা রইল সেই ভেজা কদম ফুল। তার অদ্ভুত সুন্দর গন্ধটা আমার নাকে লেগে আছে। বাসায় ফিরেও ফুলটা আমি ফেলিনি। আমার পড়ার টেবিলের উপর রাখা কাঁচের গ্লাসে পানি দিয়ে তাতে ফুলটা রেখে দিলাম। আমার এই যুক্তির জগতে একটা ছোট্ট অযৌক্তিক সুন্দরের প্রবেশ ঘটল। এরপর প্রায় ১ সপ্তাহ কেটে গেল। মেয়েটিকে আমি আর দেখিনি, কিন্তু অদ্ভুতভাবে আমি প্রতিদিন তাকে খুঁজেছি। ক্যাম্পাসের করিডোরে, লাইব্রেরিতে, টিএসসির চত্বরে আমার চোখ দুটো যেন তাকেই খুঁজে বেড়ায়। নিজের এই ছেলেমানুষিতে আমার নিজেরই হাসি পায়। আমি আহাদ, যার জীবনে আবেগের স্থান খুব কম, সে কিনা এক অপরিচিত মেয়ের জন্যে এমন উতলা হয়ে আছি। একদিন লাইব্রেরিতে বসে একটা আর্টিকেলে চোখ বোলাচ্ছি, হঠাৎ নাকে সেই পরিচিত কদম ফুলের গন্ধটা পেলাম। আমি চমকে মুখ তুলে তাকালাম। আমার সামনের টেবিলে বইয়ের আড়ালে সে বসে আছে। আজও তার পরনে নীল রং। সে একটা কবিতার বই পড়ছে, আর মাঝে মাঝে বইয়ের পাতার কোণায় পেন্সিল দিয়ে ছোট ছোট মেঘের ছবি আঁকছে।
আমার বুকের ভিতরটা ঢক করে উঠল। আমি কি করব বুঝতে পারছিলাম না। উঠে গিয়ে কথা বলবো, কি বলবো? আমার ভাবনার মাঝেই সে মুখ তুলে আমার দিকে তাকালো। আবার সেই হাসি, যেন সে জানত আমি এখানেই আছি। সেই ইশারায় আমাকে তার টেবিলে ডাকল। আমি উঠে তার সামনে গিয়ে বসলাম। সে ফিসফিস করে বলল, কিছু কিছু শব্দ খুব একা, তাই না? আমি অবাক হয়ে বললাম, মানে? সে তার কবিতার বইটা আমার দিকে এগিয়ে দিল। একটা পাতায় আঙুল রেখে বলল, এই যেমন বিষণ্ণতা শব্দটা, এর কোনো সঙ্গী নেই, সে একাই একটা জগৎ। আমি তার ভাবনার গভীরতায় মুগ্ধ হলাম। বললাম, আপনি কবিতা পড়েন? পড়ি না, অনুভব করি। আচ্ছা, মানুষের মন খারাপ হলে আকাশেরও কি মন খারাপ হয়? তার প্রশ্নগুলো এমন অদ্ভুত যে তার কোনো সহজ উত্তর নেই। আমি বললাম, হয়তো হয়, হয়তো আকাশের মন খারাপ হলেই বৃষ্টি নামে। সে আমার দিকে তাকিয়ে হাসল, বলল, আমার নাম নীলা। আমি আহাদ। আমি জানি আপনার ক্লাস তো আমি করি না, কিন্তু করিডোর দিয়ে যাওয়ার সময় কতবার দেখেছি। আমাদের মধ্যে আরও কিছুক্ষণ টুকটাক কথা হলো। তার কথা বলার ধরন খুব সহজ, কিন্তু তার বিষয়বস্তুগুলো সহজ নয়। সে যেন এই জগৎকে সব কিছুকে এক অন্য চোখে দেখে। তার জগৎটা যুক্তির নয়, অনুভবের। লাইব্রেরি থেকে বের হওয়ার সময় সে বলল, আজও কি বৃষ্টি হবে আহাদ সাহেব? আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, মেঘ তো নেই, মনে হয় না হবে। নীলা হাসল, আমার ইচ্ছা হলে ঠিকই হবে। তার এই ছেলেমানুষী কথাটা আমার খুব ভালো লাগল। সেদিনের পর থেকে ক্যাম্পাসে প্রায় নীলার সাথে আমার দেখা হতে লাগল। কখনো সে লেকের ধারে একা বসে আছে, কখনো বা ছবির মতো শান্ত হয়ে আর্ট কলেজের বারান্দায় দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যে তেমন কোনো দীর্ঘ কথা হতো না, কিন্তু তার উপস্থিতিটাই আমার জন্য যথেষ্ট ছিল। আমার দীর্ঘদিনের সাজানো গোছানো রুটিন মাফিক জীবনে সে এক দমকা বাতাসের মতো এসে সব কিছু ওলটপালট করে দিচ্ছিল। আমি এখন আর সন্ধ্যার পর বাসায় ফিরতে স্বস্তি পাই না। আমার মনে হয় এই বুঝি তাকে কোথাও দেখতে পাব। একদিন বিকেলে প্রচণ্ড বৃষ্টি নামল। আমি আর নীলা একটা রিকশার হুডের নিচে পাশাপাশি বসে আছি। রিকশার টিনের চালে বৃষ্টির একটানা শব্দ একটা ঘোরের সৃষ্টি করেছে। আমরা দুজনেই চুপচাপ। এই নীরবতাটা খুব আরামের। হঠাৎ নীলা আমার দিকে ফিরে বলল, আমার বাবাও আপনার মতো খুব চুপচাপ ছিলেন। আমি বললাম, ছিলেন মানে? তিনি এখন আর নেই, বছর 3 হলো চলে গেছেন। আমি দুঃখিত। দুঃখ পাওয়ার কিছু নেই, মানুষ তো চলে যাওয়ার জন্যেই আসে। কথাটা সে এত সহজে বলল যেন এটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনা। আমার খুব ইচ্ছে করছিল তার হাতটা ধরতে, কিন্তু আমার সংকোচবোধ আমাকে আটকে দিল। আমাদের রিকশাটা যখন তার বাসার গলির সামনে এসে থামল, সে নামার আগে আমার দিকে ফিরে বলল, কাল বিকেলে কদম গাছটার নিচে আসবেন, আমার আপনাকে কিছু বলার আছে। আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। আমি শুধু মাথা নাড়লাম। সারা রাত আমার ঘুম হল না। উত্তেজনায় আশঙ্কায় আমার ভিতরটা তোলপাড় করছিল। সে কি বলবে? ভালো কিছু, নাকি এমন কিছু যা আমার এই রঙিন স্বপ্নটাকে ভেঙে দেবে? পরের দিন বিকেলে আমি সময়ের আগেই কদম গাছের নিচে এসে দাঁড়ালাম। আকাশটা আজও মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমার জন্য অপেক্ষা করাটা অসহ্য মনে হচ্ছিল। ঠিক 5টায় নীলা এলো। আজও তার পরনে নীল, কিন্তু আজ তার মুখটা আগের মতো উজ্জ্বল নয়। কেমন একটা বিষাদের ছায়া তার চোখে মুখে। আমার কাছে এসে সে কোনো ভূমিকা না করেই বলল, আমাকে চলে যেতে হবে আহাদ সাহেব। আমার মনে হলো যেন আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। আমি থরথর সরে বললাম, কোথায়? অনেক দূরে, আর হয়তো কোনোদিন দেখা হবে না। কিন্তু কেন হঠাৎ করে? নীলা আমার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে জল টলমল করছে। বলল, কিছু প্রশ্নের উত্তর খুঁজতে নেই, কিছু গল্প অসমাপ্ত থাকাই সুন্দর। সে তার ব্যাগ থেকে একটা ছোট্ট বই বের করল, রবীন্দ্রনাথের শেষের কবিতা। বইটা আমার হাতে দিয়ে সে বলল, এটা আপনার জন্যে। আমার বাবা বলতেন, যা পাওয়া যায় না তার সৌন্দর্যই সবচেয়ে বেশি। বইটা আমার হাতে দিয়েই সে ঘুরে দাঁড়াল। এক মুহূর্ত অপেক্ষা করল না।
আমি তাকে পেছন থেকে ডাকার সাহস পেলাম না, শুধু তার মিলিয়ে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম। সে একবারও পেছনে ফিরে তাকালো না। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ জানি না। যখন জ্ঞান ফিরল তখন সন্ধে হয়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি আবার শুরু হয়েছে। আমার হাতে ধরা শেষের কবিতা আর সেই প্রথম দিনের দেওয়া শুকনো কদম ফুলটা, যা আমি মানিব্যাগে রেখে দিয়েছিলাম। আজ অনেক বছর কেটে গেছে। নীলার সাথে আমার আর কোনো দিন দেখা হয়নি। আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে। আমি তাকে খোঁজার কোনো চেষ্টা করিনি। সে নিজেই চেয়েছিল তাদের গল্পটা অসমাপ্ত থাকুক। এখনো যখন বৃষ্টি নামে আমি বারান্দায় এসে দাঁড়াই। আমার হাতে থাকে চায়ের কাপ। আমি বৃষ্টির দিকে তাকিয়ে থাকি আর ভাবি, পৃথিবীর কোনো এক প্রান্তে সেও কি আমার মতো বৃষ্টিতে ভিজছে? তার হাতে কি এখনো কদম ফুল থাকে? আমার টেবিলের গ্লাসে রাখা সেই প্রথম দিনের কদম ফুলটা কবেই শুকিয়ে গেছে, কিন্তু তার গন্ধটা এখনো আমার নাকে লেগে আছে। কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু তাদের রেখে যাওয়া গন্ধটা রয়ে যায় সারা জীবন। কিছু কিছু বৃষ্টির কোনো শেষ নেই, তারা স্মৃতির ভেতর আজীবন ঝরতেই থাকে।